আমিও নিজেও এখান থেকে গেছি 400-500 টাকা দিয়ে। সিএনজি প্রাইভেট কার এই 2 হাত জায়গা ভাড়া যাচ্ছে 300-400-500। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে মূল সড়কের দূরত্ব আধা কিলোমিটার বা তার চেয়েও কম। এটুকু রাস্তা পার করে দিতেই দেশের মাটিতে সদ্য পা রাখা প্রবাসীদের কাছে 4 থেকে 500 টাকা ভাড়া হাঁকান সিএনজি ড্রাইভাররা। অথচ পাশেই তাদের জন্য দাঁড়িয়ে থাকে ফ্রি শাটল বাস। দীর্ঘদিন কঠোর পরিশ্রমের পর এক বুক আনন্দ নিয়ে দেশে ফেরেন রেমিটেন্স যোদ্ধাখ্যাত প্রবাসীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বাড়ির পথে যাত্রাকে আরও সুন্দর করতে বিমানবন্দরের টার্মিনাল থেকে দেওয়া হয়েছে ফ্রি শাটল বাস, যে বাসে যাতায়াত করতে লাগবে না কোনো টাকা। না, এই বাস সম্পর্কে আমি জানতাম না, এখন এখানে আসি দেখলাম যে ফ্রি শাটল সার্ভিস প্রবাসীদের জন্য দিচ্ছে। খুবই সুন্দর, কারণ হচ্ছে একটা যাত্রী এখান থেকে বাস কাউন্টারে বা রেল স্টেশনে যাইতে নর্মাল 500 থেকে 400 টাকা লাগে। আমিও নিজেও এখান থেকে গেছি 400-500 টাকা দিয়ে। ফ্রি শাটল সার্ভিস যদি এভাবে মানুষদেরকে দেয়, সুন্দরভাবে সার্ভিস দেয়, তাহলে মনে হয় প্রবাসীদের ভোগান্তি অনেক বেশি কমবে। না ভাই, জানতাম না। সিএনজিও লাগো, আমি এই যে 300 টাকা বললাম বাস স্ট্যান্ড আমার নামাই দিতে, ওরা না করছে। এরপরে আমি লেহা দেখা আমি হ্যারে আমি জিঙ্গাইছি, ভাই এটা কি ফ্রি বাস? উনি বলছে হ। এরপরে আমি মাল লয়ে উঠলাম। যেমন আমার লগের একজন 400 টাকা দা গেছে, আমি যে সিএনজির কথা কইছি 300 টাকা, এটা 400 টাকা দা গেছে। অনেক উপকার হয়েছে ভাই, অনেক ভাই প্রচার করলেই জানা যায় বহু। গত 8 জুলাই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অর্থায়নে শাটল বাস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাসগুলো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, কাওলা হয়ে আবারও বিমানবন্দরে ফেরত আসে। কিন্তু প্রচারণার ঘাটতির কারণেই সেবাটি এখনও পৌঁছাতে পারেনি যাত্রীর কাছে। না, আমার সেরকম ধারণা ছিল না। প্রথমবার আসা, দেখি আলহামদুলিল্লাহ, দেখি যদি এরকম হয় আলহামদুলিল্লাহ আমাদের আত্মীয়স্বজন যা আছে আসবে যাবে। সিএনজি প্রাইভেট কার এই 2 হাত জায়গা ভাড়া যাচ্ছে 300-400-500। এটা যারা যাত্রীরা আসে এদেরকে হয়রানি করা। সরেজমিনে দেখা গেছে শাটল বাস নিয়মিত চলাচল করলেও অনেক ক্ষেত্রেই যাত্রী সংখ্যা কম। হ্যান্ড মাইকে ফ্রি শাটল বাস সার্ভিসের প্রচারণা থাকলেও তা পর্যাপ্ত নয়। ফলে অনেক প্রবাসী বিমানবন্দর থেকে বের হয়ে সিএনজি কিংবা প্রাইভেট কারে যাতায়াত করছে। অনেকে লাগেজ 2টা-3টা থাকে, বা অনেক সময় দেখা যায় আপনার এইখান থেকে এখানে কাউন্টারে যেতে হলে সিএনজিওয়ালা যারা আছে তারা 500 টাকা, 600 টাকা, 400 টাকা দাবি করে। বিমানবন্দর কর্তৃপক্ষ তারা যাত্রীদের জন্য এই ব্যবস্থাটা করছে, সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার ভাড়া লাগে না। তো আশা করি ইনশাল্লাহ অনেকে জানবে, তো জানার পর এটা সার্ভিসটা পরিপূর্ণ পাবে। সিএনজিওয়ালারা সিনক্রিয়েট করে যে আমরা নাকি সরকারি লোকটা নি, যাত্রীদের এই বুঝতে। এক যাত্রী উঠে আমাকে বলতেছে সকালবেলা যাওয়ার সময়, আমি পরে ওই যাত্রীকে হাত ধরে টেনে এনে বলছি যে এটা হলো আপনাদের ফ্রি সার্ভিস, সরকার থেকে আপনাদের দেওয়া। আপনারা চিন্তা করেন, আপনাদের কোনো ভাড়া লাগবে না, আপনারা উঠেন। শাটল বাস চলছে, খরচও বহন করছে সরকার। বিনামূল্যে যাতায়াতের সুযোগ থাকলেও তথ্যের অভাবে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক প্রবাসী। তাই প্রশ্ন উঠেছে, জনসেবামূলক এই উদ্যোগের খবর যদি প্রকৃত উপকার ভোগীদের কাছে না পৌঁছায়, তাহলে এর উদ্দেশ্য কতটা সফল হবে? সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।